কর্মফলের শিক্ষা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পে আপনাদের শোনাবো নতুন মানুষ হওয়ার গল্প। একটা কোম্পানিতে একজন মালিক ছিলেন, যিনি ছিলেন ভীষণ রাগী। অফিসের সামান্য কোনো ভুল হলেই তিনি চিৎকার চেঁচামেচি করে আকাশ পাতাল এক করে ফেলতেন। একদিন সামান্য এক ভুলের কারণে তিনি তার ম্যানেজারকে ভীষণভাবে গালাগালি করেন। ম্যানেজার মনে মনে খুব রাগ করলেও মালিককে কিছু বলতে পারলেন না, কারণ প্রতিবাদ করলে চাকরিটা চলে যাবে। নিজের রাগ চেপে ম্যানেজার অফিস থেকে বেরিয়ে যান। বাইরে গেটে যেতেই দেখলেন দারোয়ান চেয়ারে বসে আছে। ম্যানেজার তখন তার বুকের সব রাগ গিয়ে ঝাড়লেন সেই নির্দোষ দারোয়ানের ওপর। দারোয়ান তো মানুষ, তারও রাগ আছে, কিন্তু সেও মুখ ফুটে কিছু বলতে পারল না। ডিউটি শেষে দারোয়ান বাসায় ফিরে কোনো কারণ ছাড়াই তার বউকে প্রচণ্ড বকাঝকা শুরু করল। বিচারি বউ কিছুই বুঝতে পারল না কেন তাকে বকা দেওয়া হচ্ছে, কিন্তু স্বামীর ওপর তো আর রাগ দেখানো যায় না। তাই তিনি ঘরের ভেতর গিয়ে তার ছোট ছেলেকে চড় থাপ্পড় আর কেলানি দিতে শুরু করলেন। ছেলেটি অবাক হয়ে মায়ের রাগী মুখের দিকে তাকিয়ে রইল। সেও তো তার মাকে কিছু বলতে পারবে না, বললে হয়তো আরও বেশি মার খাবে। মন খারাপ করে ছেলেটি পথে হাঁটতে হাঁটতে সামনে একটি কুকুর দেখতে পেল। মনের সব কষ্ট আর রাগ গিয়ে পড়ল সেই কুকুরটির ওপর। সে একটা পাথর তুলে কুকুরের দিকে ছুঁড়ে মারল। পাথরটা গিয়ে লাগল কুকুরের পায়ে। ব্যথায় কুকুরেরও প্রচণ্ড রাগ হল। সে যন্ত্রণায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাস্তায় এক লোককে কামড়ে দিল। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো সেই লোকটা কে ছিল? সেই লোকটা ছিল ওই কোম্পানির সেই রাগী মালিক, যিনি সামান্য কারণে ম্যানেজারকে বকাঝকা করেছিলেন। মালিক তো অবাক, তিনি তো কুকুরের ধারে কাছেও যাননি, তাকে কিছু বলেনও না। তবে কুকুর কেন তাকে কামড়ালো তিনি বুঝতে পারলেন না যে ভুলের শুরুটা তিনিই করেছিলেন। তার সেই রাগের চেইন রিয়াকশন ম্যানেজার থেকে দারোয়ান, দারোয়ান থেকে তার বউ, বউ থেকে ছেলে, এবং শেষ পর্যন্ত কুকুরের মাধ্যমে তার নিজের কাছেই ফিরে এসেছে। বন্ধুরা, কর্মের ফল কখনো পিছু ছাড়ে না। আমরা জেনে বা না জেনে কত মানুষকে কষ্ট দেই, অভিশাপ কুড়াই, সেটা তখন বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং তার বিচার করেন। আমরা প্রতিদিন যা করি তার ফল কোনো না কোনো মাধ্যমে আমাদের ভোগ করতেই হয়। আমাদের সাথে খারাপ কিছু হলে আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হলো, কেন আমি কষ্ট পেলাম? আসলে তা নয়, এগুলো আমাদেরই কর্মের ফল। মনে রেখো, যখন কোনো অপ্রত্যাশিত আঘাত পাবে তখন হতাশ হয়ে যেও না, বরং উপরওয়ালাকে ধন্যবাদ দিও যে তিনি তোমাকে দুনিয়াতেই ছোটভাবে সেই শাস্তি দিয়ে পবিত্র করে দিচ্ছেন। সব খারাপ ঘটনার জন্য ভেঙে পড়ো না, কারণ উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই যে কোনো কাজ করার আগে বা কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে দেখা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। আল্লাহ হাফেজ।